আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সাপ্লায়ার বা ভেন্ডর আমরা অ্যাড করতে পারি। সবসময় আমাদের সাপ্লায়ার লিস্টে থাকবে না। নতুন কোনো সাপ্লায়ার আসলে তখন আমাদের সেটা অ্যাড করে নিতে হবে। তো এটা অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেল। তো এখান থেকে যে যার ইউজার থেকে যাদের অ্যাক্সেস দেওয়া আছে তারা সেখান থেকে তার ইউজার থেকে লগ ইন করবে। লগ ইন করার পরে এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন মডিউল আছে এখানে আসার পর আমরা ভেন্ডর লিস্ট ভেন্ডরটা পাবো। এই ভেন্ডরে ক্লিক করলে এখানে আমরা পাচ্ছি এখন পর্যন্ত যতগুলা ভেন্ডর আমাদের লিস্ট করা আছে তার ডেটা শিট। চাইলে এখান থেকে আপনি সার্চ করে দেখতে পারবেন। আবার যদি চান যে এখানে নতুন করে অ্যাড করবেন তো আমরা অ্যাড নিউ ভেন্ডরে ক্লিক করব। দেন এখানে আমরা কোন টাইপ ম্যাটেরিয়ালের জন্য ভেন্ডর অ্যাড করতে যাচ্ছি সেটা এখান থেকে দেখাই দেব। তো এটা বেসিক্যালি হয়ে থাকে ক্লিপস, ফাইবার, প্যাকিং ম্যাটেরিয়ালস, এমআরও। নিচের অপশনগুলোতে হয় না, তো এগুলো দরকার নেই। তো আপনি এটা দিলেন। সে আমি ক্লিপসের জন্য একটা লাগবে। তারপরে আছে এইখান থেকে আমি আবার দেখাই দেবো এটা ভেন্ডর টাইপ কী হবে। তো আমাদের যদি ক্লিপস হয় দেন এটা হবে র ম্যাটেরিয়ালস। আবার যদি আমাদের ফাইবার হয় দেন এখানে এসে র ম্যাটেরিয়ালস। আবার যদি প্যাকিং ম্যাটেরিয়ালস হয় তাহলে এখানে আসার পরে প্যাকিং। এখানে যদি আমাদের এমআরও হয় দেন এই পাশে চলে আসবে স্পেয়ার পার্টস। দেন এখানে আমাদের ভেন্ডরের যে নামটা আছে সেই নামটা দেবো। দেন এটা আমাদের কি লোকাল আর ইম্পোর্টেড সেটা সিলেক্ট করে দেওয়া হবে, অথবা ইন হাউসের হতে পারে। তো আমরা যদি লোকাল দিই তাহলে আমাদের এখানে অরিজিন অটোমেটিক বাংলাদেশ চলে আসবে। যদি ইম্পোর্টেড হয় তাহলে আমরা এখানে দেওয়ার পরে আমাদের সমস্ত ইম্পোর্টেড অরিজিনগুলো থাকবে সেখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। দেন এই সাপ্লায়ারের যে শর্ট নেম সেই নেমটা আমরা এখানে দিয়ে দেব। এখানে আমাদের ভেন্ডরের যে একজন কন্ট্যাক্ট ইনফরমেশন তার নাম লাগবে। তারপরে ওইখানে ওনাদের অফিস অ্যাড্রেস, ফ্যাক্টরি অ্যাড্রেস, জিও লোকেশন, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস দিয়ে সেভ দিতে হবে। কোনো একটা ঘর খালি থাকলে এটা আমাদের সেভ দেবে না। তো অল কমপ্লিট করার পরে সেভ দেওয়ার পরে আমাদের এখানে আপডেট হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের ভেন্ডর অ্যাড করব।